কথা বলছে আমাদের সাথে, দেখো হয়ে গেছে পাইথন। অসংখ্য বোটও দেখো কিছু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই শীতে উঠলো হুজুক, আজ আমরা গড়চুমুক। তো এসে গেছি গড়চুমুকে। গড়চুমুকে কিন্তু 58 গেট যে জায়গাটা রয়েছে সেটা নিয়েও দেখাবো, প্লাস গড়চুমুকে একটা অ্যাট্রাকশান রয়েছে, কি জু। ঠিক আছে, নতুন জু ওপেনিং হয়েছে। এই দুটো জিনিস নিয়ে কিন্তু এই ভিডিওটা থাকছে, ঠিক আছে? বিনা স্কিপ করে ঝটপট দেখতে থাকো। আর দেখার পরে একটা রিকোয়েস্ট, কমেন্ট অবশ্যই দেবে। খুব কমেন্ট কম পাই, তাই না? বলে না কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, কি রাখতে একটা দরকার আছে না? অবশ্যই করে এত কিন্তু কমেন্ট ছেড়ে দিও, ঠিক আছে? আচ্ছা চলো, আপাতত বেকার কথা না বাড়িয়ে 58 গেট ঘুরবো, জু ঘুরবো, তারপর বাড়ি যাবো। হুজুকি বটে, কোনো প্ল্যান ছাড়াই আমরা রবিবার হাজির হয়েছিলাম হাওড়া স্টেশনে। বাহন মেদিনীপুর লোকাল, আর গন্তব্য অজনপ্রিয় এক জায়গা, গড়চুমুক পর্যটন কেন্দ্র। মোটামুটি 55 মিনিট পরে আমরা নামলাম উলুবেড়িয়া স্টেশনে। আর উলুবেড়িয়া স্টেশন থেকে ধরতে হবে অটো বা টোটো। মেদিনীপুর লোকাল ছাড়াও রয়েছে বেশ কিছু ট্রেন, তবে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ সেখান থেকেই মিলবে অটো। এই 1 নম্বর গেট থেকে বেরিয়েই তোমরা টোটো, অটো এইগুলো সব পেয়ে যাবে। উলুবেড়িয়া থেকে 58 গেটের দূরত্ব 15 কিলোমিটার, আর সময় লাগে 40 থেকে 45 মিনিট। বাই রোড যারা আসছো, হাওড়া থেকে পেয়ে যাবে বাস, আর এসপ্ল্যানেড থেকেও গাদিয়াড়ের বাস অ্যাভেলেবেল। এই মোহিনী মোড় থেকে বাম দিকে চলে গেছে 58 গেট এবং গাদিয়াড়া। দামোদর নদীর উপর দিয়ে 58 গেট ব্রিজ পেরিয়ে অটো এসে থামলো ঠিক পর্যটন কেন্দ্রের গেটের সামনে। আগে খাওয়া তারপরে গল্প, তাই হচ্ছে গড়চুমুকে ঢোকার আগে, মানে পর্যটন কেন্দ্রে ঢোকার আগে মোড়েতে, মানে 58 গেট ঠিক ব্রিজ পেরিয়েই একটা যে হোটেল পেয়েছি, ভালো ভালো হোটেল, ঠিক আছে? আপাতত এখানে খাওয়া দাওয়া সারি, দেন তারপরে ভিজিট হবে। অলরেডি কটা বাজে? 2:30 বাজে। দেখো কী কী পড়েছে ভাত পাতে। এটা হচ্ছে ভাত, আলু ভাজা, চচ্চড়ি আর বড় সড়ো কাতলা মাছ। মামনি তো খেতেই শুরু করে দিয়েছে, আর ওনার জন্য আসছে ভোলা মাছ। তো এসে গেছে মামনির জন্য ভোলা মাছ, কাতলা মাছ আর এই সবজি ভাত, ঠিক আছে? কত কী খরচা পড়ছে সব তোমাদেরকে বলছি। এই কথা বলার টাইম শুধু খেতে নেই। আচ্ছা ঠিক আছে। পোলটা এগিয়ে আসার পরে সোজা এই ডান দিকে দেখতে পাই গড়চু পর্যটন কেন্দ্র, আর বাম দিকে রয়েছে বেশ কিছু হোটেল। এটা আমার সাজেশন রইল, আগে এখানে খাবে তারপর ঢুকবে, কেন কিনা ভেতরে একটু খাওয়ার কিন্তু সমস্যা আছে। গেটে ঢোকার বাম দিকে পুরো ডিটেলস লেখা রয়েছে, যেমন দেখো পার্কের টাইমিং রয়েছে 8:30 থেকে 5টা পর্যন্ত, চিড়িয়াখানা টাইমিং 9টা থেকে 4টা পর্যন্ত, ঠিক আছে? আর এদিকে তোমার পার্কিংয়ের জন্য কত কী খরচা পড়ছে সেটা লেখা রয়েছে। প্রবেশ মূল্যতে আর একটা জিনিস মেনশন করা রয়েছে, দেখো, সেটা হচ্ছে 5 বছরের নিচে যারা রয়েছে তাদের 10 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে যাদের সেটা 25 টাকা লাগছে শুধুমাত্র জুয়ের জন্য, মানে চিড়িয়াখানার জন্য। মানে টোটাল এদিকে ধরো 15 টাকা আর ওদিকে 25 টাকা, 40 টাকা টোটাল খরচা পড়বে। যারা অনলাইন বুকিং করতে চাও সেটা এখানটায় ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে। এই গেটে শুধুমাত্র হচ্ছে পর্যটন কেন্দ্রে ঢোকার জন্য টিকিট কাটতে হলো, সেটা 15 টাকা পড়লো, আর চিড়িয়াখানার টিকিট কিন্তু ভিতরে গিয়ে কাটতে হবে। পর্যটন কেন্দ্রটি হাওড়াবাসীদের কাছে জনপ্রিয় হলেও সেইভাবে পরিচিতি পায়নি, তাই আপনি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নিতেই পারেন। অলরেডি 3টে বেজে গেছে, মাত্র 1 ঘন্টা টাইম, কারণ চিড়িয়াখানার টাইম তোমাদেরকে দেখালাম 4টের সময়। সো ঝটপট আগে আমরা চিড়িয়াখানা ঢুকবো, দেন আউটসাইড যা রয়েছে এগুলো সব সন্ধে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে?
উদ্দেশ্য ছিল প্রতিটি জীবজন্তু তোমাদেরকে ঘুরে দেখানো। তাই এক প্রকার ছুটতে ছুটতে এসে পৌঁছালাম চিড়িয়াখানার গেটে। প্রসঙ্গত এই জুটি উদ্বোধন হয়েছে 21শে ডিসেম্বর 2023-এ। চিড়িয়াখানার টিকিট কাউন্টার ঠিক লেফট সাইডে পড়েছে, ঠিক আছে? এখান থেকে তোমরা শুধুমাত্র চিড়িয়াখানার টিকিট পাবে, আর আগেই তো আমরা পার্কে ঢোকার টিকিট পেয়ে গেছি। তো ইনস্ট্রাকশনগুলো সুন্দর করে লেখা রয়েছে যে হচ্ছে এখানে চিড়িয়াখানায় ঢুকে পশু পাখিদের বিরক্ত করবেন না, ঠিক আছে? প্লাস্টিক ব্যবহার করবেন না, যেটা হয় আর কি জেনারেলি, সেটা এখানটায় দেওয়া রয়েছে। তো আমরা বাম দিক থেকে শুরু করলাম দেখাশোনা, আর এখানটায় প্রচুর পাখি দেখতে পাচ্ছি। ওরে টিয়া পাখি, কি কাছে থেকে দেখো, একদম কাছে চলে এসছে। আর এই আর একটা শুনছি, একদম কাছে। হাই সুইটহার্ট। দুজনে ডাকছে কম্পিটিশন করে। প্রত্যেকটা প্রাণী সম্বন্ধে এখানটা সুন্দর করে বর্ণনা করা রয়েছে, যেটা থাকে জেনারেলি চিড়িয়াখানাতে। তো এর আগে যেটা আমরা আলিপুর জু বা হরিণালয় গিয়ে দেখছিলাম সেরকমই রয়েছে। আর লেফট সাইডে হচ্ছে তোমার ইংলিশে এবং রাইট সাইডে বাংলাতে লেখা রয়েছে, ঠিক আছে? কি সুন্দর এরা, দেখো আপন খেয়ালে থাকে। এরাও কি আমাদের মতন জোর নাকি দুজনে আনমনে ঘুরছে? প্রচুর রাজহাঁস দেখতে পাচ্ছি। তোমরা হয়তো এত রাজহাঁস দেখোনি কোথাও, কিন্তু যারা আমরা গ্রামে থাকি তো এই রাজহাঁসটা কিন্তু খুব কমন, তাই না? খুব কমন রাজহাঁস, খুব সুন্দর কিন্তু এরা দেখতে হয়। দেখো কাছ থেকে দেখাচ্ছি, দেখো মারাত্মক লাগে দেখতে, আর বিশাল বড় বড় হয়। পার্কটা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু সবে মাত্র এগুলো উদ্বোধন হয়েছে, তো মাত্র একটা মাস ধরে হয়েছে, যেটা তোমাদেরকে অলরেডি বললাম। তো এক মাস তো ওই জন্য এখনও পর্যন্ত কিন্তু খুব পরিষ্কার, মারাত্মক লাগছে। আর এরকম টয়লেটও পেয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি, ফেসিলিটিস সবই রয়েছে এখানে। এখানে অনেকগুলো এমু পাখি দেখতে পাচ্ছি, এই দেখো এতগুলো এমু কিন্তু আমরা আগে চিড়িয়াখানা মানে আলিপুরেও দেখতে পাইনি, বা হরিণালয়ে দেখতে পাইনি, বা বাড়িপুরেও দেখতে পাইনি। এখানে কিন্তু এমু পাখির পরিমাণটা বেশি। হয় দেখো এখানে 1 2 3 4টে, বাপরে অনেকগুলো। এই তো কি সুন্দর দেখছে। হাই হাই, কথা বলছে আমাদের সাথে, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো আমরা কথা বলতে চাইছি আমাদের সাথে। হ্যাঁ, যে পাখিটা তোমাদেরকে দেখালাম এক্ষুনি, এর নাম হচ্ছে লুটিনো গলা ককাটু, মানে কাকাতুর একটা প্রজাতি, রোসেট ককাটু। প্রচুর রয়েছে এই জিনিসটা, এই পাখিটা অনেকগুলো রয়েছে। দেখো ভাই পাখির কালেকশান এখানে প্রচুর, কত ধরনের পাখি এখানে। দেখো ককটেল না ককাটেল বলে, সেই লাইন দেওয়া রয়েছে। ডায়মন্ড ডাব, এই দেখো বাসা বানাচ্ছে। আর এদিকে কি সুন্দর বাসা করা রয়েছে না, বাসাতে সব কিছু বসছে। দেখো লাইন দিয়ে বাসা রয়েছে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা ভুলেই গেছিলাম আমরা কোনো পাখির রাজ্যে নয়, চিড়িয়াখানায় আছি।
আর মনে পড়ল সেই পাখির রানীর কথা, আর খুঁজতে লাগলাম তাদের। এসে গেলাম ময়ূরের কাছে। ময়ূর কোথায়? কাঁচটা এতটাই চকচক করছে দেখতে পাচ্ছি না। এই তো এসেছে আমাদের কাছে। এই কি পাগল হয়ে গেলেন? ঘুরপাক খাচ্ছে কেন? এই দেখো সে টুকটুক করে জল খাচ্ছে। কি করছে? দেখতে দেখো, মারাত্মক দেখতে, মারাত্মক। তো পাখির পর্ব শেষ করে এবার পাইথন আর ক্রোকোডাইল দেখবো, তাই তো? চলো। পাইথন পেয়ে গেছি। পাইথন কোথায় রে? কোথায় সব? কি বড় পাইথন, দুটো জড়িয়ে আছে রে বাবা। ওই তো ওপরে একটা ভিতরে একটা, দেখতে পাচ্ছ না? জুম করে তোমাদেরকে দেখাই, দেখো এই হচ্ছে পাইথন। বাপরে, অজগর। সেই নিচে, এই নিচে হচ্ছে একটা হচ্ছে জড়িয়ে রয়েছে, তালগোল পাখি রয়েছে, আর উপরে উঠে রয়েছে। এটা কম নড়ে চড়ে না, বড় শরীর তো। হ্যাঁ, এই দেখো এর মধ্যে ঢুকে বসে আছে আর একটা পাইথন। এখানে প্রায় 6টা পাইথন দেখতে পেলাম, 6খানা রয়েছে পাইথন। জুম করি, এইবার দেখো স্ট্রাকচারটা। এরম মিঠা জলের কুমিরের কাছে। তো কুমিরগুলো কোথায়? সেই ওপরে বসে আছে, দেখতে পেয়েছো? এই দেখো কেন শুয়ে আছে চুপচাপ। বোঝা যাচ্ছে কি? এই মাছের ভেতরে চুপচাপ বসে আছে, মাছের ভেতরে গিয়ে। ঠান্ডা ঠান্ডা না, রোদ পোয়াচ্ছে। আর সেই দিকে সেই কেজে, সেই কেজের মধ্যে এই দেখো শুয়ে আছে কেজের মধ্যে। এই দেখো জুম করে দেখাই, একদম কাছে থেকে চুপটি করে শুয়ে আছে। হয়তো পশু পাখি কম রয়েছে, কিন্তু হচ্ছে এরিয়াটা খুব সুন্দর লাগবে, ঘুরতে ভালো লাগবে। আবার কুমির দেখতে পেয়েছি, রোদ পোয়াচ্ছে শীতকালে। চিড়িয়াখানায় কোনো প্রাণীদের খাঁচায় প্রবেশ করবেন না অথবা প্রবেশ করার চেষ্টা করবেন না। আচ্ছা, এখানে কি রয়েছে দেখি। অবশেষে দেখতে পেলাম কচ্ছপ। দেখো ছোট ছোট কচ্ছপ এই জলে বেরোচ্ছে, ঠিক আছে? এই দেখো ছোট ছোট কচ্ছপ কি সুন্দর বসে রয়েছে ওরা চুপটি করে, মুখগুলো টুকটুক করে নাড়াচ্ছে। হ্যাঁ, মুখগুলো নাড়াচ্ছে, দেখেছো কি? জুম করি কাছ থেকে দেখাই, বাহ, মুখগুলো আস্তে আস্তে নাড়াবে, দেখো। এখানে খাবার জলেরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? আর একটা ছোট্ট বসার জন্য সিট করা হয়েছে, ঠিক আছে? মানে একটু যদি মনে করো যে টাইম স্পেন্ড করবে এখানটায়, মারাত্মক লাগবে। মানে একটা সিম্পল ছোট্ট কটেজ টাইপের, ঠিক আছে? চলো বাকি জুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। ওরে বাপরে, একটা বড় সড়ো কাকাতুয়া দেখতে পেয়েছি। বাহ, আমাদেরকেও দেখতে পেয়েছি, দেখো। জুম করি, এই তো।
কি করছো? এবারে এসছি বনো বিড়াল দেখতে, ঠিক আছে? আর জুম করে তোমাদেরকে দেখাই, তারা সব ভেতরে ঢুকে বসে আছে। এই তো সব ভেতরে ঢুকে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ভর্তি বড় বড় বিড়াল, ঠিক আছে? এগুলো বনো বিড়াল বলা হয়। এই বনো বিড়াল কিন্তু বর্তমানে নিশ্চিহ্ন হতে চলেছে। চীন, ভারত, বাংলাদেশের মতো বেশ কিছু দেশে তাই শিকার নিষিদ্ধ এবং সংরক্ষিত হচ্ছে। আর জায়গায় জায়গায় কিন্তু বসার সুন্দর সিট করা রয়েছে, দেখো, এবং খড়ের চাল দেওয়া। আর আচ্ছা, এই ফটো তুলে দিতে হবে, মানে ফটো তোলার জন্য বা বসার জন্য কিন্তু সুন্দর স্পেস এটা। চিড়িয়াখানার মধ্যে কিন্তু কোনো পিকনিক করা যাবে না, এটা শুধুমাত্র চিড়িয়াখানা। আর যেটা তোমাদেরকে দেখাতে চলেছি যে পিকনিক স্পট কোনটা, সেটা এর পরে আসছে, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো আর এখনই ঝটপট একটা লাইক করে দাও। এতক্ষণ ঘুরে যেটা আমাদের এক্সপিরিয়েন্স হলো, এটা হচ্ছে আমাদের সেই হরিণালয়, মানে ইকো পার্ক হরিণালয়ের মতন, মানে সবে সবে বিল্ড হচ্ছে এরকম ব্যাপার। বাঘ নেই তো, বাঘ আসলে শুধু এই জায়গাটা কী হবে দেখবে, ঠিক আছে? তবে এইটুকুনি বলতে পারি, এই ছোটোখাটো কয়েকটা প্রাণী রেখেও বেশ ঘোরার একটা মারাত্মক জায়গা, তাই নাকি? মানে চিড়িয়াখানা এসে যে চিড়িয়াখানা ঘুরলে একটু মজা করলে এইটুকুর জন্য ঠিকঠাকই আছে। সজারুগুলো দেখো একদম কাছ থেকে, বড় বড় কাঁটা, অনেকগুলো সজারু আছে, সেই ভেতরেও রয়েছে, খাঁচার মধ্যে রয়েছে। আর এই কাছ থেকে একদম চোখগুলো দেখো, দেখো ভয় পাচ্ছে, কাঁপছে, এই টুটুটু করে কাঁপছে। এখানে হচ্ছে স্টল কিছু খোলা হয়েছে, আর লেখা হয়েছে কি উপহার সামগ্রী বিপণন কেন্দ্র। আচ্ছা, একটাও দেখতে পাচ্ছি তো চিপসের দোকান। আর এখানে কি কি দেখতে পাচ্ছি দেখি, এখানে জামা কাপড় রয়েছে, জামা কাপড় আর বাচ্চাদের কিছু খেলনা। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, আর সবাইকে দেওয়া হয়েছে সান্ধ্য ভোজন। তাই আমাদেরও সুযোগ হলো একসাথে সব হরিণকে কাছ থেকে দেখতে পাওয়ার। হরিণের সাথে সাথে মেছো বিড়ালগুলিও তখন আহারে ব্যস্ত, যা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তো জুয়ের পর্ব এখানেই শেষ হলো। এবার আমরা যাব 58 গেট, আর 58 গেটে গিয়ে দেখবো গেটটা কত সুন্দর দেখতে লাগে এই বিকেলবেলায় বিশেষ করে, ঠিক আছে? আর ওখানে তো এখন পিকনিক সিজন, মানে বুঝতে পারছো, জমজমাট। চলো এবার ঘুরে আসি 58 গেটে। তবে 58 গেট দেখার আগে বেরিয়েই চোখে পড়ল বোটিংয়ের বোর্ডের দিকে, আর বর্ণালীর ইচ্ছা হলো বোটিংয়ের, তাই বাম দিকে এগোতে লাগলাম। গর্তমুখে এসে থাকার জন্য রয়েছে বেশ কিছু বাংলো, হোটেল বা গেস্ট হাউস, যেমন এটি হাওড়া জেলা পরিষদের বাংলো। কাছাকাছি থাকার কিছু সন্ধান রইল তোমাদের জন্য। চলে এলাম এবার শিশু উদ্যানে, ঠিক আছে? বাম দিকে হাঁটতে হাঁটতে এই ডান দিকে একটুখানি ঢুকলেই, ঠিক আছে? আচ্ছা, পার্কের ভেতরে রুম ভাড়া পাওয়া যায়, ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর শিশু উদ্যানে ভিড় দেখো, মানে বাচ্চাদের একটু সময় কাটানোর ভালো জায়গা আর কিরম ব্যাপার। পুরো এরিয়াটা খাঁচাখাঁচ ভাড়া হুয়া, ঠিক আছে?
বাচ্চাদের সাথে সাথে বুড়োরাও বাচ্চা হয়ে গেছে। এইবার এই শিশু উদ্যানের কর্নার এসে দেখতে পেলাম বোটিংয়ে টিকিট কাউন্টার, ঠিক আছে, আর একটা ছানা ঘুরে বেড়াচ্ছে। এমনিতে হচ্ছে টিকিট 30 টাকা করে পার পার্সন। তো যদি পার্সন বোর্ড নিতে যাও, মানে এরকম ছাড়া, মানে আমরা দুজন ধরো একটা বোর্ড যাই পারো, সেই বোর্ড নিতে গেলে কিন্তু এক্সট্রা টিকিট কাটতে হচ্ছে, মানে 3টে টিকিট কাটতে হচ্ছে। তো আমরা দুজনের 3টে টিকিট কাটলাম যাতে হচ্ছে একটা গোটা বোর্ড পাই। এই বোর্ড চলতে কয়েকটা ইনফরমেশান দিই। এক তো হচ্ছে এখানে প্রচুর ভিড়, ঠিক আছে, ভালোই লাইন পড়ে। তো যদি বোটিং করবে মনে করো, যারা বিশেষ করে আমাদের মতো কলকাতা থেকে আসছো, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করো। আমরা টিকিট কেটে ফেলেছিলাম, তার জন্য এটা আমরা করে তবে বাড়ি যাচ্ছি, মানে মনের শান্তি মেটাতে, বিশেষ করে বর্ণালীর জন্য। নাহলে সত্যিকারে এটা কিন্তু ওয়েস্ট অফ টাইম। তোমরা এই সময় হচ্ছে বরঞ্চ চিড়িয়াখানাটা দেখে ওদিকে 58 গেটের দিকে একটু ঘুরে তারপর বাড়ি যাবে, এটা বেস্ট হবে। কিন্তু একটু এনজয়ও আছে, যদি আগে আসো অবশ্যই চড়বে। এর মধ্যে দেখো সবাই প্রচুর লাইনও পড়েছে, দেখো মানে কতজন দাঁড়িয়ে আছে, শুধু ওই জায়গাটাতে কতজন দাঁড়িয়ে আছে দেখো। আর অসংখ্য বোটও দেখো কিছু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবার সোনামণিকে দেখাচ্ছি, সোনামণির জন্যই এত কিছু, ঠিক আছে, নাহলে হচ্ছে এত টাইম নষ্ট করে সত্যি আমি আসতাম না। এবার তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি, বাট একটু দেরি হবে আমাদের ট্রেন ধরতে, আমরা দেরিতে পৌঁছাবো, কিন্তু খুশি। দেখো সবাই কত লোক। এই বোটিংয়ের নেশায় সেদিন সত্যি অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ লম্বা লাইনের পর ওঠার সুযোগ হয়েছিল, তাই পিকনিক স্পটে আর পৌঁছাতে পারিনি। তবে 58 গেটটা দেখে নিয়েছিলাম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল 58 গেট, ঠিক আছে, তোমাদেরকে জুম করে দেখাই। 58খানা টোটাল গেট রয়েছে বলে, মানে যেখানে জল ছাড়া হয় আর কি, তার জন্য এর নাম হচ্ছে 58 গেট। নতুন এক জায়গা, নতুন এক অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে অবশেষে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। সন্ধে হয়ে গেছে, পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। সারাদিনের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, জুটা খুবই ভালো লেগেছে, বাঘ থাকলে একটু ভালো লাগতো। আর পিকনিক স্পটে তো আমরা যাইনি, তেমন কিছু বলতে পারবো না। যাই হোক, এতক্ষণ বন্ধ ভিডিওটা দেখেছো মানে ঝটপট চুট করে একটা লাইক দিয়ে দাও আর টুক করে সাবস্ক্রাইব করে বাড়ি চলে যাও, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।